হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে আসছি, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে যেই টপিক, সেটা হচ্ছে আমাদের পিকনিক। আপনারা অবশ্য জানেন, আবারও করোনা পরিস্থিতির কারণে স্কুল কলেজ বন্ধ দিয়েছে। আমাদের পিকনিকের কথা ছিল অবশ্য কলেজে, আমাদের প্ল্যানও ছিল কলেজে, কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা আটকে পড়ে গেলাম এবং আমরা পিকনিক বন্ধ রাখিনি। আমরা চলে এসেছি আমাদের ফ্রেন্ডের বাসায়। আমরা আশা করিনি, আমরা ভাবতেও পারিনি এবার ফ্রেন্ডের বাসায় একসাথে হব। তো চলুন দেখা যাক কি হয়। আমরা এখন যাচ্ছি ফ্রেন্ডের বাসায়। লেটস গো। এখন আমাদের গান শুরু হবে, তো আপনারা দেখতে রক্তে বিষের জ্বালা, জান্নাত আমার আধার রাতে 100 তারার মেলা। আমি মরলে বাইরে তুমি করিও বিয়া, ও জিসমি সোনা আমি মরলে রাশেদে তুমি করিও বিয়া। আমায় চোবল মারে রক্তে বিষের জ্বালা, জান্নাত আমার আধার রাতে মেরা মারে কাহিনী। একটা বছর ধরে ভালোবেসে গান শোনাবে বর্ষারি সুরে, ও নাই যা আমি মরলে রসিদ রে তুমি করিও বিয়া, ও যে সোনা আমি মরলে মুজাহিদ রে তুমি। একটা দুটা টান সেটা লেতে বইরা গেছে আমার মন প্রাণ। বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুটা টান সেটা লেতে বইরা গেছে আমার মন প্রাণ। ছিল আমার সোনার ছোঁয়া, সেই তোতে কেন আজি কান্নার হাতে ছিল আমার কলেজের ফাইল, সেই তোতে কেন আজি বাবা মোরা ডাল দিয়া মারলে বাবা সরকার দিয়া গাল বাবা মোরা ডাল। ভালোই ছিল 7 শুরু, সেই হয়ে গেলাম গান্ধার গুরু। ভালো ছিল 7 শুরু, সেই হয়ে গেলাম গান্ধার গুরু। আমায় গাঞ্জা নাচাতে বেঞ্চি আমায় ডাকে বারে বারে, এখন আমায় গাঞ্জা নাচারে বেঞ্চি আমায় ডাকে বারে বারে। বাপে কান্দে মায়ে কান্দে কান্দে ছোট বোন, তার সাথে কান্দে আমার আত্মীয় স্বজন। বাপে কান্দে মায়ে কান্দে কান্দে ছোট বোন, তার সাথে কান্দে আমার আত্মীয় স্বজন। আহা এখন আমায় গাঞ্জা নাচারে বাপের টাকায় জ্বালাই লাল বাতি। আরে ভালো লাগা শুরু হয়, ভালো লাগা শুরু হয় ক্লাসে এসে। মেরে নেশা জাগে আমার ক্লাস বেঁধে বসে, ভালো লাগা শুরু হয় ক্লাসে এসে। মেরে নেশা জাগে আমার কলেজেতে এসে। আরে কোন আমার লাইফ বাপের টাকায় জ্বালাই লাল বাতি। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে রয় ব্লগস,
এটাতে আমাদের যেগুলো টিম মেম্বার আমাদের একসঙ্গে আমরা কাজ করছি, তো তো তাদের পরিচয় পর্বে আমরা তাদের সঙ্গে একে একে পরিচয় হব এবং তাদের নাম, ঠিকানা এবং ডিটেলস সমস্ত নিয়ে আপনাদেরকে আমরা দেখাবো। তো আমাদের ফার্স্ট টাইম আছে আমাদের সামনে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শোভন। শোভন, বাসা কোথায়? মামা আমার বাসা নহটা, রাজশাহী। রাজশাহী নহটা। কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ, কি পড়াশোনা করেন আপনি? আমি এখন বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতেছি। ইঞ্জিনিয়ারিং করছেন। কোন পর্ব চলছে আপনার? দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে অসংখ্য তো ধন্যবাদ। আমরা এখন আমাদের নেক্সট ক্যান্ডিডেটের সঙ্গে আমরা কথা বলবো। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ আসাদুল। আসাদুল, বাসা কোথায়? রাজশাহী। কি করেন আপনি? লেখাপড়া করেন। হ্যাঁ, তো আমাদের তো ইউটিউব চ্যানেল আছে, আপনি জানেন তো। ইউটিউব চ্যানেলটা আপনার কেমন লাগে? আমাদের ইউটিউব চ্যানেলটা অসাধারণ। আমরা যে ভিডিওটা মানে ছাড়ি আর কি, এটা থেকে আপনি মজা পান? হ্যাঁ, অনেক মজা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এবারে আমাদের সামনে আসছে জাতির ক্রাশ, আমাদের আপনারা অনেকেই তাকে চিনেন, আলামিন বোন। তো তুমি তোমার সমস্ত ডিটেলসটা দাও আমাদের, তুমি কি করো, কোথায় থাকো এবং তুমি কয়টা মেয়ের ক্রাশ সবই বলবো আমাদের। আসলে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন ইসলাম। আমি রাজশাহীতে থাকি। আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে হচ্ছে স্টুডেন্ট, এই আর কি। আর হচ্ছে কি বললেন আর মনে নাই। জাতির ক্রাশ আপনি কয়টা মেয়ের জাতির crush? আসলে তেমন কিছু না, আসলে মেয়েদের মনের ব্যাপার, আমার তো এখানে বলা কিছু নেই, বুঝছেন। আসলে এখন মেয়েরা বলে, এখন আমার তো কি বলবো। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, সে হয়তো বা অনেক মেয়ের সাথে কথা বলে, কিন্তু আমাদেরকে সে বলতে অনেক লজ্জা পাচ্ছে। তো আমরা এরপরে যাচ্ছি আমাদের নেক্সট মামা। সে আমাদের রাশির মামা, সবার মামা, আমাদের ইফাত মামা। হ্যাঁ মামা, আপনার সমস্ত ডিটেলস দেন। ডিটেলস তো মামা আপনি আগেই দিয়ে দিয়েছেন। আসলে আমাকে মামা বললেও আমি কিন্তু দেখতে মামা না, আমি আসলে কিন্তু মামা ভাগ্নে। আমি কিন্তু না, তবে মেয়েদের মামা। হ্যাঁ, মেয়েদের মামা, জাতির মামা তুমি। এখন আপনারা আমাকে পদবি দিয়ে দিয়েছেন, আমার তো বলার কিছু নাই। আর আসল কথা যেটা হচ্ছে, আমি কিন্তু পিওর রাজশাহী, আমি যা বলবো সব কিন্তু রাজশাহীর ভাষাতে বলবো মামা। আচ্ছা, আপনি মাইন্ড করলে কিন্তু আমার কোনো সমস্যা নাই মামা। কলিজা লাগবে মামা আমার। তাহলে তো খারাপ মামা- কিছু বললেন না। তাহলে কি বলছেন আপনি? তাহলে তো হইলো না। আচ্ছা মামা, আমি যা বলবো আমার মাতৃভাষাতে বলবো। আচ্ছা মামা। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেন মামা। তো আপনি এখানে রাজশাহীতে কোথায় থাকেন? আমি রাজশাহীতে থাকি, আমচত্বর নগরপাড়ায়। আমচত্বর নওদাপাড়া। হ্যাঁ। তো আপনি এখন পড়াশোনা করছেন? পড়াশোনা করছি, কিন্তু মামা যে লকডাউন করছে কি করে পড়াশোনা করবো বলে, আমি তো ছাত্র হয়ে মনে তো বেকার। আমি তো ছাত্র না মামা। লকডাউন পড়ে গেছে। হ্যাঁ মামা, আমার পড়াশোনা মানে আমার স্বভাব হয়ে গেছে, এখন কি করে আমি তো বুঝতে পারছি না মামা। আপনি আমাকে একটা টিপস দিয়ে যান। আমি কি টিপস দিব মামা? আমিও তো স্টুডেন্ট। আমরা যে দীর্ঘদিন যে লকডাউনের মধ্যে ছিলাম, তো আবার লকডাউন এসে গেছে, মানে আমরা কিছু বলার নাই মামা। হ্যাঁ মামা। আর মামা কি বলবো, লকডাউনে মামা এত ঘুমাচ্ছি মামা, ঘুমাই আমি ক্লান্ত হয়ে গেছি মামা। কি বলবো আপনাকে বললেন? হ্যাঁ, আপনি তাহলে এখন কি রিলেশনশিপে কোনো কোথাও আছেন? রিলেশনশিপ তো আমার 4টা করি, কোনটার কথা শুনবেন আপনি বলেন আমাকে। আচ্ছা, আপনি এখানে মানে রাজশাহীতে স্থানীয় মেয়ের সাথে কয়টা রিলেশন করেন? স্থানীয় আছে 3টে, আর একটা আছে বাইরে। বাইরেরটা কোথায় বাসা? যদি আপনি মাইন্ড না করেন তাহলে না সমস্যা নাই, বলতে তো সমস্যা নাই। যদি মনে করেন যে আমি আপনাকে ডিটেলস দিলাম, আপনার ভালো লাগলো, আমি আপনাকে একটা দিতে পারি। আমার 3টা সমস্যা নাই, সেটা আপনার একটা উপকার হলো, তাই কি না? হ্যাঁ। হ্যাঁ, তো ওইটার বাসা হচ্ছে নওগাঁতে। এটা দেখতে শুনতে ভালো, অনেক ভালোবাসা, টাকা পয়সা আছে। তো বন্ধুরা, আমরা ইফাত মামা ডিটেলস দিলাম। তো সবশেষে আমারই তো পরিচয় দিই না। আমি সৌরভ প্রামাণিক, বাট আমি পড়াশোনা করি রাজশাহী, আমার বাসা নওগাঁতে। তো আমি বর্তমানে কোনো রিলেশনশিপে নাই। যদি আপনারা কেউ যদি আমার জন্য রিলেশনের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে দিতে পারেন। এই পর্যন্ত আর কি, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি করে দেবো রিলেশন। এখানে কিন্তু একটা কথা আছে, আমি কিন্তু ওকে আগেই বলেছি যে আমার 4টে থাকে, কিন্তু ওকে একটা আমি দিব। তো মামা, আমি তোমাকে একটা দিতে চাইছি, তুমি এখন কি বলছো তাই বলো আমাকে। আচ্ছা মামা, তাইলে আমার ওই মেয়েটার সঙ্গে তুমি পরিচয় করিয়ে দাও, দেখি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তাহলে আমি দেখে শুনে। আচ্ছা হলো তাহলে এই পর্যন্তই। আচ্ছা মামা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দিতে হবে কিন্তু মামা। রাজশাহীর স্থানীয় ছেলে, আমাদের ফ্রেন্ড, তার সঙ্গে আমরা পরিচয় হবো। হ্যাঁ, আপনার নামটা বলুন। এমডি শিফাত শাহিন। আপনি কি করেন? আমি স্টুডেন্ট অফ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। হ্যাঁ, তো আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, বাস দেওয়া ছাড়া কি আপনাদের এখনো কাজ কাম নেই? না, তবে আপনি তো মনে হয় অনেক মেয়ে ক্রাশ। ও বাপ মারো মুঝে, যদি ভাই এমনটা হতো আপনাদের কাছে ফ্রি ট্রিট দিতাম। ট্রিট দিতেন। তো বন্ধুরা, যদি আমরা যদি পারি তাহলে এই সিফাতকে আমরা রিলেশনের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ। এবং সে আমাদের হয়তোবা যদি তার রিলেশন হয়তোবা স্পেশাল ট্রিট। আমাদের স্পেশাল স্ট্রিট রেস্টুরেন্টে বসে খাওয়াবে। Sure. এই পর্যন্তই। তো আপনারা যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই রয় ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।
হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি পদ্মার পাড়ে। যে দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা সবাই এখানে আছি, আর এই হলো আমাদের পদ্মার পাড়। এটা মিনি না রে, এটা বিগ বিগ পদ্মা। কি উড়ানা শিখলা? আমরা আমাদের বন্ধুদের বাসায় থেকে সরাসরি এসেছি পদ্মার পাড়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পদ্মার পাড়। পদ্মার পাড়ের কথা না বললেই নয়, আমাদের রাজশাহীর মিনি কক্সবাজারের মতো সরাসরি আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় থেকে চলে এসেছি আমাদের পদ্মার পাড়, অর্থাৎ মিনি কক্সবাজারে। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটা কক্সবাজার কেন বলা হয়। ওই যে ওই সাইডে আপনারা দেখছেন কক্সবাজারের মতন বিচ করা আছে, এবং এখানে কক্সবাজারের যেই মিনি গাড়িগুলো সেই গাড়িগুলোও দেওয়া হয়েছে। আর আপনারা দেখছেন আমাদের এক কথায় বলা যায় গ্রামের মামাতো ভাই, অর্থাৎ আমাদের বন্ধুগুলো দেখেন কেমন করছে, মনে হচ্ছে বাপকালে কোনোদিন কিছু দেখেইনি। সরব তুই কি সরব তুই কি পদ্মার পাড় কোনোদিন দেখেছিস? হ্যাঁ দেখেছি। তুই মিথ্যা কথা বলছিস কিন্তু। না বন্ধু, আমি অনেকবার তুই মিথ্যে কথা বলবি? অনেকবার এসেছি আমি। গঙ্গার জল হাতে লাগবো।
কয়টা ব্লগ আছে কোথাও যাবি না তোরা